আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস 8 এর ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পত্র, এই দুটি ক্লাস কিন্তু আমি নেই। তো প্রথম পত্রের যে ক্লাসটি ছিল সেখানে আমাদের পাঠ যেগুলো আছে তার মধ্যে ইউনিট 1 এর বাংলাদেশি কুইজাইনের উপর গতদিন ক্লাস নিয়েছিলাম। এখন আমাদের যেটি দরকার সেটি হচ্ছে কি, আমি সেকেন্ড পেপার গ্রামার যেটি আছে সেই সেকেন্ড পেপার গ্রামারের উপর যে ক্লাসগুলো নিয়েছি সেখানে টেন্স নিয়ে আলোচনা করছিলাম। তো প্রথম ক্লাসটি তোমাদেরকে প্রেজেন্ট টেন্সের উপর দিয়েছিলাম, আর আজকে আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো গতদিন প্রেজেন্টের চারটা নিয়ে মোটামুটি সংজ্ঞা সহ সবকিছু তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো উইথ স্ট্রাকচার, এবং এক্সাম্পলও ছিল, এবং তোমাদেরকে হোমওয়ার্কও দিয়েছিলাম যেটা বাসায় করার কথা ছিল। আশা করছি তোমরা সবাই করেছো। তো আজকে আমি তোমাদের যেহেতু পাস্ট টেন্সের উপর ক্লাস নেব, তো আশা করছি এটিও তোমরা বুঝতে পারবে। গতদিন বর্তমান নিয়ে কথা বলেছি, আজকে বলবো অতীত নিয়ে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। অ্যাজ ইউজুয়াল, আমি হচ্ছে জুমারা জান্নাত, পুলিশ লাইন্স হাই স্কুল সিলেটে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশের টিচার হিসেবে আছি। ওকে, আমরা একটা ছবি দেখলাম। ছবিতে আছে হি কট আ ফিশ, তিনি একটি মাছ ধরেছিলেন। একটু ভালো করে কথাগুলো খেয়াল করবে এবং ছবিটা। দে ওয়ার প্লেয়িং কাবাডি, তারা কাবাডি খেলছিল, খেলছে না কিন্তু, খেলছিল। The ship had been flying for 2 hours. শিপটা 2 ঘন্টা যাবত কিন্তু চড়ে বেড়াচ্ছে। তো এটা পাস্ট টেন্সে, তো তাই হচ্ছে চড়ে বেড়াচ্ছিল 2 ঘন্টা ধরে। He had gone to London, সে লন্ডনে গিয়েছিল বা গিয়ে থেকেছিল। তাহলে এখানে 4 ধরনের বাক্য পাচ্ছি। আচ্ছা, তো একটা হচ্ছে had been flying, একটা হচ্ছে had gone, they were playing, একটা হচ্ছে caught a fish। 4 ধরনের বাক্য আছে। 4 ধরনের বাক্য সম্পর্কে আজকে আমরা একটু জেনে নেব। What have you observed by the pictures? অর্থাৎ after observing the pictures, what have you got? The ideas. What ideas you have got? কোন ধরনের চিন্তা ভাবনাগুলো তোমার মধ্যে উকে দিচ্ছে, বা তুমি কি বুঝতে পেরেছো ছবিগুলো দেখে? তার মানে আমি যেটা বলেছিলাম, বারবারই বলে আসছি, যে পাস্ট টেন্সের ডিফারেন্ট ফর্মস বা পাস্ট টেন্স সম্পর্কে যেহেতু আমরা আজকে আলোচনা করব, তাই পাস্ট টেন্সের যে 4 প্রকার আছে সেই 4 প্রকার নিয়ে আমরা এখানে দেখলাম। এখন আমরা সেগুলো একটু দেখে নেব, আলোচনা করব। মজা লাগছে? একটা বানর কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ করছে। ডলফিন, প্লেয়ার্স অফ বাংলাদেশ, টিম, বৃষ্টি। ওকে, দ্য মানকি ওয়াজ টেকিং এক্সারসাইজ, এটা অতীতের কোনো একটা সময় মানকিটা তোমার কি করছিল? এক্সারসাইজ করছিল। দ্য পেঙ্গুইনস জাম্পড ইনটু দ্য সি, পেঙ্গুইনরা সমুদ্রে লাফ দিচ্ছিল। ওকে, দিচ্ছিল না, দিয়েছিল। একটা হচ্ছে দিয়েছিল, একটা হচ্ছে গিয়ে বানরটা এক্সারসাইজ করছিল। ওকে, উই হ্যাড ওয়ান দ্য ম্যাচ, আমরা খেলাটা অলরেডি জিতে গেছি, শেষ, জেতা হয়ে গেছে। পাস্টের ক্ষেত্রে আমরা জিতেছিলাম, যেটাকে আমরা বলে থাকি জিতে গিয়ে থাকছিলাম। ইট হ্যাড বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত বৃষ্টি হয়েই যাচ্ছিল। এখন কিন্তু হচ্ছে না, হয়ে যাচ্ছিল। ওকে, সো জেনারেলি যেটা আমরা বুঝি, পাস্ট টেন্সের 4টা ফর্ম আছে, 4টা প্রকার আছে। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা জিনিস কি জানো, আমরা প্রেজেন্টের যে 4টা ফর্ম পড়েছিলাম, এখানে কিন্তু পাস্টেরও সেম 4টা ফর্ম, ফিউচারেরও কিন্তু সেম 4টা ফর্ম। শুধু পার্থক্য হচ্ছে সময়ের, অর্থাৎ কোন সময় কোনটা নির্ধারণ করছে। যখন পাস্টের কথা আসছে তখন অতীতকাল, যখন প্রেজেন্টের কথা আসছে তখন বর্তমান, যখন ফিউচারের কথা আসছে তখন
ভবিষ্যৎ, অর্থাৎ সবকিছুই কিন্তু একটা সময়ের উপর বাঁধা ধরা। তো এই 4 প্রকার টেন্সও কিন্তু তোমার সময়ের উপর বাঁধা। ওকে, প্রথমে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে একটু পড়ে ফেলবো। এখানে স্ট্রাকচার দেওয়া আছে, খেয়াল করো। সাবজেক্টের সাথে বি ভার্ব অর্থাৎ ওয়াজ বা ওয়্যার বা হ্যাডও বসতে পারে বা ভি2 মানে ভার্ব টু বসতে পারে, ভার্বের পাস্ট ফর্ম যেটি সেটি, এবং পরবর্তীতে অবজেক্ট। খেয়াল করো এখানে একটি গ্রুপ দেওয়া আছে, মোহামেডান। দে ওয়ার প্লেয়ার্স, দেটা হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজ বা ওয়ার থেকে আমি ওয়ারটা বসিয়েছি, আর প্লেয়ার্সটা হচ্ছে এক্সটেনশন। তারা প্লেয়ার ছিল, এই যে তোমার প্লেয়ার ছিল এখন হয়তো নেই, এই কারণে এটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স, যেখানে সাবজেক্ট এবং ভার্বের অক্সিলিয়ারি ভার্ব আছে যেটা পাস্ট ফর্মে অবস্থিত, এবং বাকিটুকু হচ্ছে এক্সটেনশন। সো পাস্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে অতীতকালে কোনো কাজ শেষ হয়ে গেছে বোঝালে তাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি। এখানে একটা fill in the blank দিয়েছে, once they played football, they had a glorious story of football, people watched their performance very much বা loved their performance very much। তোমার ইচ্ছা মতো 3টা শব্দ দিয়ে তুমি বাক্যগুলো ফুলফিল করলে। আর এখানে তোমার সবগুলোই কিন্তু পাস্ট টেন্সে, যে once they played football, played পাস্ট ইনডেফিনিটে ভার্বের পাস্ট ফর্ম। they had a glorious history of football, had এটাও কিন্তু ওই যে স্ট্রাকচার অনুযায়ী পড়েছে, people loved their performance। ওকে, চলে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো ওরা খেলছিল, তারা কিন্তু খেলছিল, খেলাটা চলছিল। সো সাবজেক্টের সাথে ওয়াজ অথবা ওয়্যার, এবং একটা জিনিস কন্টিনিউয়াসে মনে রাখবে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে, এবং সেই ক্ষেত্রে তোমার ওয়াজ বা ওয়্যার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ভার্ব হচ্ছে গিয়ে তোমার এম ইজ আর যে কোনো একটা প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে, আর এক্সটেনশন তো আছে। খেয়াল করো, দে ওয়ার প্লেইং ফুটবল, এখানে দেটা সাবজেক্ট, ওয়ারটা আমার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে, বি ভার্ব যেটা সেখানে পাস্ট কন্টিনিউয়াস বিধায়, প্লে হচ্ছে মেইন ভার্ব তার সাথে আইএনজি, আর ফুটবল হচ্ছে এক্সটেনশন। সো নোট কি বলা হচ্ছে দেখো একটু খেয়াল করো, এই নোটটা কিন্তু ইম্পর্টেন্ট। ওয়াজ ইজ ইউজড আফটার আই, অর্থাৎ আই এর পরে কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করি, এন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রেও আমরা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে ওয়াজটা ব্যবহার করি। অ্যান্ড ওয়ার ইজ ইউজড ইন আনাদার প্লেসেস, আর ওয়ার গুলো আমরা বাকি সব ক্ষেত্রে ব্যবহার করি আই ছাড়া, উই এর সাথে, ইউ এর সাথে, দের সাথে, আবার হি সি এগুলোর সাথে কিন্তু ওয়াজ ব্যবহৃত হয় না, কারণ থার্ড পারসনও বলা হচ্ছে, থার্ড পারসন হচ্ছে হি সি ইট এবং কোনো নাম, তো এদের সাথে ওয়াজ বসে, আর বাকিগুলোর সাথে আমরা বসাবো ওয়ার, এবং সেটা পাস্ট টেন্স বোঝালে। আর যেহেতু আমরা কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করছিলাম তাই এটা চলমান বোঝাচ্ছে। ওকে, চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্টে খেয়াল করো, ডলফিন গুলো কিন্তু ডুব দিচ্ছিল। আচ্ছা, দিচ্ছিল বলতে এটা অলরেডি দেওয়া হয়ে গেছে তাদের। তো সাবজেক্টের সাথে তোমার হ্যাড বসবে, হ্যাভ হ্যাজ হ্যাড যেখানে থাকবে তারপরে কিন্তু অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, পরবর্তীতে হচ্ছে এক্সটেনশন। খেয়াল করো, উই হ্যাড এনজয়েড দ্য ডলফিন শো, আমরা ডলফিন শোটা এনজয় করেছিলাম, পাস্ট টেন্স, কিন্তু পাস্টে পারফেক্টে আমরা করেছিলাম যেটার ফল এখন পর্যন্ত আমার মধ্যে আছে বা আমি এটা এখনো ফিল করতে পারছি। তো এখানে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে এনজয়েড বসছে, আর ডলফিন শো যেটা সেটা হচ্ছে গিয়ে এক্সটেনশন। এই যে তোমাদের ক্লিয়ারের জন্য, ক্লিয়ারেন্স এর জন্য এটা লিখে দিলাম। ওকে, এবার চলে যাচ্ছি লাস্ট ওয়ান, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি মূলত সেটা আমরা জানবো। খেয়াল করে দেখো কি কি চলছে, সাবজেক্টের সাথে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ আমার একটা সাবজেক্ট থাকবে তার সাথে হ্যাড বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, কারণ বিন যেখানে চলে আসবে হ্যাড বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলোর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। বাক্যটা খেয়াল করো, দে হ্যাড বিন প্লেইং ফর এ লং টাইম, তারা অনেক লম্বা সময়ের জন্য খেলা করছিল। তো অতীতে কোনো একটা সময় তারা অনেক লম্বা সময় ধরে খেলাটা করছিল, খেলছিল, সেই জন্য এটা হচ্ছে গিয়ে হ্যাড বিন। সো এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড বিনটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসছে, প্লেইং হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর ফর এ লং টাইমটা হচ্ছে গিয়ে এক্সটেনশন। সো
আমি যেটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে পাস্টের 4টা প্রকারভেদের উপরে তোমাদেরকে বুঝালাম। এখানে আইডেন্টিফাই দ্য ফর্মস অফ দ্য টেন্সেস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, তোমাদেরকে কিন্তু কোনটা কোন টেন্সে আছে নিচের বাক্যগুলো থেকে সেই টেন্সগুলো ফাইন্ড আউট করতে হবে। যেমন দ্য নেচার গেভ এ বিউটিফুল ভিউ উইথ রেইন। দ্য নেচার হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর এ থেকে রেইন পর্যন্ত হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। সো এটাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি। দ্য রেইন হ্যাড মেড দ্য সিনারি মোর বিউটিফুল। দ্য রেইন হচ্ছে সাবজেক্ট, হ্যাড অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, মেড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, বাকিটুকু এক্সটেনশন। It had been raining for 2 hours. It সাবজেক্ট, had been অক্সিলিয়ারি হিসেবে আছে, raining ভার্বের সাথে ing, for 2 hours টা আমরা এক্সটেনশন হিসেবে ধরব। It had charmed us all with joy. তাহলে it সাবজেক্ট, had হচ্ছে গিয়ে অক্সিলিয়ারি ভার্ব, charmed হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাকিটুকু হচ্ছে গিয়ে এক্সটেনশন প্লাস অবজেক্ট। সো এটা ছিল তোমাদের সেন্টেন্স থেকে টেন্সটা বের করা, কোন টেন্স সেটা। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্ট্রাকচারগুলো আমরা নিচের বাক্য থেকে বের করব। যেমন দ্য ম্যান ওয়াজ মাই ফ্রেন্ড, আমি এটা বুঝায় দেই। দ্য ম্যান হচ্ছে গিয়ে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব পাস্ট টেন্সে আছে, আর মাই ফ্রেন্ড হচ্ছে অবজেক্ট। তার মানে নিয়ম অনুযায়ী এটি হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স। এরকম তোমাদেরকে প্রত্যেকটা স্ট্রাকচার বের করতে হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস অবজেক্ট। তারপরে দেখো we had been enjoying a happy life for modern ICT. The world could not go for a single day without education. Internet had created a new era for civilized world. It was not possible for us to go without education. We had a new hope for the future. We were not thinking our life without education. I was not a backdated man. তো এই 8টা থেকে তোমরা স্ট্রাকচারগুলো একটু বের করে ফেলবে। তো সবাই আশা করছি ভালোভাবে খাতায় তোমাদের হোমওয়ার্ক গুলো করে ফেলবে। স্কুল খুললে ইনশাআল্লাহ আমরা আবারও একত্রে মিলিত হয়ে সবগুলো প্রবলেম ইনশাআল্লাহ দেখে নেব, আর খুব তাড়াতাড়ি আমরা কিন্তু স্কুলে মনে হয় ফিরছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনাটা কমপ্লিট করো। আগামী ক্লাসে তোমাদের ফিউচার টেন্সের উপর নিয়ে নিব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।